যে এসেছিলাম একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের যে অবস্থান সেই অবস্থান আমরা জানাবো। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের অবস্থান জানানোর সেই স্বাধীনতা তো আছে, কিন্তু করিমগঞ্জে আমরা যা দেখলাম যে সাংবাদিকরা আজকে করিমগঞ্জে এলেন, তারা সাংবাদিক সুলভ কোনো শিষ্টাচার আজকে এখানে মেনটেন করেননি। তারা আমাদেরকে প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন যে করিমগঞ্জের মানুষ কি না আমরা সম্পূর্ণ বরাক উপত্যকার মানুষ এবং ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে ভারতের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে যে আমরা আমাদের কথা গণতান্ত্রিকভাবে তুলে ধরব, কিন্তু তারা শিষ্টাচার দেখাননি, আমাদের কথা শোনার ধৈর্য পর্যন্ত তাদের ছিল না এবং তারপর বিভিন্ন হুমকি এবং প্রহারে উদ্যত হয়ে উঠলেন তারা। আমরা স্তম্ভিত হয়ে গেছি। এই গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি, এই গণতান্ত্রিক অবস্থা আজকে নেই। আমরা সাংবাদিক সম্মেলন করে গণতান্ত্রিকভাবে আমাদের আওয়াজ পর্যন্ত তুলে দিতে পারছি না। তারা হুমকি দিচ্ছেন, তারা ধমকি দিচ্ছেন, তারা প্রহার করতে উদ্যত হয়ে আছেন। এটাই কি দেশের অবস্থা? আমি করিমগঞ্জ প্রশাসন, করিমগঞ্জ ডিসি সহ করিমগঞ্জ এসপি বিভিন্ন পদাধিকারীদের আমি অনুরোধ জানাচ্ছি যে এবং ইলেকশন কমিশনকে যে আপনারা লেভেল প্লেইং ফিল্ড প্রোভাইড করুন। করিমগঞ্জে কি তানাশাহি শুরু হয়েছে? তারা যে সাংবাদিকরা যেরকম আচরণ করলেন তাতে মনে হয়েছে তারা বিজেপি পদাধিকারী হয়ে তারা এরকম মারধর করতে উদ্যত হয়ে গেছেন। এই ধরনের শিষ্টাচারের অভাব, আমরা স্তম্ভিত হয়ে গেছি যে করিমগঞ্জের মতো এত ঐতিহ্যবাহী শহরে, এত প্রগতিশীল শহরে যে 1961 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যে করিমগঞ্জ শহর 1986 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই করিমগঞ্জ শহরে এই শিষ্টাচারটুকু নেই আজকে সাংবাদিকদের। আমরা আজকে স্তম্ভিত এবং আমরা হতবাক হয়ে গেছি এই ধরনের আচরণে। এবং আমরা করিমগঞ্জ পুলিশ তথা করিমগঞ্জ প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচন গণতান্ত্রিক দেশে সকলেরই অধিকার আছে তার মত তুলে ধরার, তার অবস্থান তুলে ধরার। আপনারা এগ্রি করতে পারেন, আপনারা ডিসএগ্রি করতে পারেন, কিন্তু এভাবে জোর জবরদস্তি আমাদের আওয়াজ বন্ধ করা যাবে না। এটাই।